নবীর ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকাবে। আর আবু জেহেলকে হাজী সাহেব বলছে ওর বেটা, ওর বেটা আব্দুল্লাহ। গোটা জগৎ জানে ইন্টারন্যাশনাল কাফির, যার কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। অথচ আবু জেহেলকে ওই রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ বলছে আপনার আবু জেহেল হাজী ছিল। হ্যাঁ, ওর বাপের মতো ছিল, না হলে ওর জাতের মতো ছিল, না হলে ওর মতো ছিল, আমাদের মতো ছিল না। আবার ওকে জিজ্ঞাসা করছে, তো বলছে যে কি আবু জেহেল, আবু লাহাব এরা আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মতো আর আপনাদের মতো মুসলমান ছিল। হ্যাঁ, বক্তার মতো ছিল, বক্তার বাপের মতো ছিল, আর সাত গোষ্ঠীর মতো ছিল, আর ফলোয়ারের মতো ছিল, আমাদের মতো ছিল না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ছিল না। আবু জেহেল মুসলমান কোনো দিন ছিল না। আবু জেহেল পাক্কা গলগলিয়া কাফের ছিল, এতে কোনো সন্দেহ নাই। সবাই আপনার বিশ্বাস করে। আর এ হারামখোর বলছে যে কি আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। আর ওয়াদের বক্তব্য শুনে বেচারা সহি হাদিস বলে মনে হচ্ছে আর বাপের কারখানা করেছে, সহি হাদিসের কারখানা। আবার ইমাম মানে না, ওকে যখন বলা হয় ইমাম মানে তোর হচ্ছে ইমাম মানি না, তো তোর বাপের কারখানা আছে, কি করে প্রমাণ করবি এটা সহি হাদিস? একটা হাদিস দেখা যে নবী বলেছে এটা সহি, নবী বলেছে এটা জয়ীফ, নবী বলেছে এটা হাসান। নবী আমার বলেছে, নবী আমার বলেননি, নবী আমার বলেছে। চলে যাচ্ছি দুটো জিনিস রেখে, থাকলো কোরআন, থাকলো হাদিস। এই হাদিস কিলাকে ইমামগণ বলেছে, এই হাদিসের তাদের মানদণ্ডের উপর বিচার করে এটা হলো সহি, এটা হলো হাসান, এটা হলো জয়ীফ। এগুলো আপনার ইমামগণ বলেছে। ইমামের মত মানবে না আর সহি হাদিসের রেফারেন্স দেয়। ইমাম যদি না মানে সহি হাদিস বলা চলবে না। মুসলমান বলার উদ্দেশ্য আমার নবী বলছে, আনাস তুমি সাফাই চাইছো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার দৌড়ে বাড়াবেন, ছুটাছুটি করবেন, উম্মতের আপনার উম্মতি করে তাদের কাছে কাছে যাবেন। নবী গো আমাকে কি সাফায়াত করতে ভুলে যাবেন না? নবী আমার বলে, আনাস আমি তো ওই কাজের জন্যই থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমি ওই কাজের জন্য থাকবো আপনার সঙ্গে সঙ্গে। নবী বললেন, আনাস তুমি তো পাবেই, শুনে রেখে দাও, সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় যারা গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার হযরতে আপনার আনাস, তুমি তো দূরের কথা, আমার আপনার বলে হয়েছে বড় বড় গুনাহগার উম্মতানি সাফায়াত পাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, হাদিসটি ইবনে মাজাতে আপনার নকল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান গনি বলে, এ জগৎবাসীরা আমার নবী বলতেছে, আন ওসমান ইবনে আফফান قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসফাউ আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আমি ব্যতীত তিন ধরনের আরো ব্যক্তিরা হাসরের ময়দানে সাফায়াত করবে। এই এক নাম্বার তারা নবীগণ হবে, সমস্ত নবী হাসরের ময়দানে সাফায়াত করবে। উলামা যারা হবে, আলিম উলামা হবে, তারাও সাফায়াত করবে। যারা শহীদ হবে তারাও সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমগণ সাফায়াত করবে। সহি হাদিস, এটাতে জয়ীফ জাল হাসান বলার জায়গা নাই। ইবনে মাজাহ শরীফের সহি হাদিস হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট তিনি নবীর কাছ থেকে আপনার শুনছেন, আন ওসমান ইবনে আফফান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার সূত্র ধরে আর তো বলতে পারবে না। ওর ভিতরে একজন রাবী দুর্বল ছিল, ওসমান গনির উপরে দুর্বলতা চলবে বাপ, জোরে বলেন চলবে। জান্নাতি সাহাবী, পৃথিবীর জমিনে দুনিয়াতে থাকতে জান্নাত ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছে। নবীর কাছ থেকে দুইবার জান্নাত পৃথিবীতে কিনেছে। তিনি বলছে আমার নবীর কাছে আমি শুনেছি, নবী বলতেছে আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেছে আমি ব্যতীত পৃথিবীর জমিনে যারা শুনছো শোনো, হাসরের ময়দানে নবীগণ সাফায়াত করবে, উলামাগণ সাফায়াত করবে, শহীদগণ সাফায়াত করবে। আর এই হিজড়া বলছে নবী নিজের আমল নামা নিয়ে ফল ফল করে তাকাবে। আস্তাগফিরুল্লাহ। তা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে
আমার নবীর সাফায়াত আপনারা আমরা ইনশাল্লাহ পাবো। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ হাদিস যেটা বলছি আজকে সাফায়াতের ব্যাপারে হাদিস যত আছে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তবে যেহেতু মাদ্রাসার জালসা, আমরা নবীর ভালোবাসি, ভালোবাসি না? কে সাফায়াত করবে কিয়ামতের দিন? জোরে বল কে? একটু জোরে বলেন না। নবী না ভাই, সাফায়াত আমাদের দরকার নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই?